বাগেরহাটের সংসদীয় 4টি আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত জোট সংবাদ সম্মেলন করেছে। বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী জেলা, এই জেলায় চিংড়ি এবং সমুদ্র বন্দর মংলা, সুন্দরবন এবং 60 গম্বুজ ঐতিহ্যের অংশ হিসেবে এই জেলাকে যেন পুনর্বহালের দাবি করা হয়। সেই জন্য আসলে এখানে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তারা কিন্তু সর্বসম্মতিক্রমে তারা এবং এই সর্বদলীয় নেতৃবৃন্দ তারা কিন্তু একত্রিত হয়ে এই সংবাদ সম্মেলনের দাবি জানিয়েছেন। এই নির্বাচন যেহেতু বাগেরহাটবাসীর জন্য এটা আমাদেরই মাথা ব্যথা, সেজন্য আমাদেরই আন্দোলনের মাধ্যমে আমাদেরই এই ন্যায় সঙ্গত দাবি আমাদের আদায় করবার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও চেষ্টা চালিয়ে যাব। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হবে এবং যদি তারা যদি সেই দাবি মেনে না হয় এবং 24 তারিখে এবং ঢাকা নির্বাচন কমিশনের অফিসে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি তারা ঘোষণা করছেন। যদি তাদের দাবি বাস্তবায়ন না হয় তার লাগাতার কর্মসূচি তারা কিন্তু ঘোষণা দিয়েবেন, এমনটাই কিন্তু তারা দাবি জানিয়েছে। তারা কিন্তু এই কর্মসূচির মধ্য দিয়েই কিন্তু তারা কিন্তু ক্ষান্ত হবেন না এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচির মধ্যেই থাকবেন। এই সংবাদ সম্মেলনে আরেকটা বিষয় উঠে এসেছে, তারা বলছেন যে এখানে এ গ্রেড থেকে বি গ্রেডে নামানো হয়েছে এই জেলাকে, এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র বলে তারা আখ্যায়িত করেছেন। তারা চাচ্ছেন যে যেভাবে হোক না কেন এটাকেও তারা কিন্তু মাথায় নিয়ে এবং তারা কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন। এই ছিল বাগেরহাটের 4টি সংসদীয় আসনের পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলনের সবশেষ খবর। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।